ভূপতিনগর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, জল গড়িয়েছে রাজধানীতেও। সোমবার রাজ্যপালের কাছে নালিশ জানায় তৃণমূল। একাধিক প্রমাণ নিয়ে এজেন্সির বিরুদ্ধে সরব হয় তৃণমূল। এরপরেই তৎপর এনআইএ। মঙ্গলবারই রাজ্যে জাতীয় তদন্তকারী সংস্থার সুপার ধনরাম সিংকে দিল্লি ডেকে পাঠানো হয়। ভোটের বাজারে শিরোনামে ভূপতিনগর। ভোররাতে এনআইএ তল্লাশি ও 2 তৃণমূল কর্মীর গ্রেপ্তারের নেপথ্যে গভীর চক্রান্ত দেখতে পাচ্ছে তৃণমূল। সোমবারই রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে এ নিয়ে নালিশ জানায় তৃণমূল কংগ্রেস। 26 তারিখ বৈঠক হয়েছে ধনরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির। 27 তারিখ থেকে এনআইএ নোটিশ দিতে শুরু করেছে। এটা কাকতালীয়। হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো। 52 মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে, এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে। যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করব ভোটের সময়, ইডি কে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো। ভোট কি এনআইএ দেবে না ইডি দেবে? এনআইএ এবং বিজেপির মধ্যে যোগসাজশ নিয়ে কি তথ্য প্রমাণ রয়েছে তৃণমূলের হাতে? তৃণমূলের প্রথম হাতিয়ার ভিজিটার্স বুক, যাতে রয়েছে জিতেন্দ্র তিওয়ারির সই। যে ফ্ল্যাটে ধনরাম সিং থাকেন সেই ফ্ল্যাটের মালিক ও তার চুক্তিপত্রের প্রমাণ। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব। জিতেন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে, যে সেই এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে। বেরোচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে নিচ অব্দি। আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি কে সরাবে না? জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন। পাল্টা সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনার কথা বলে তৃণমূল। সূত্রের খবর, রাজভবনে নালিশ করার পরেই মঙ্গলবার এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লিতে তলব করে এনআইএ। তার জায়গায় পার্টনার আইপিএস রাকেশ রোশনকে রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। এক্স স্যান্ডেলে পোস্ট করে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। আগ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, ধনরাম সিংকে গার্ড করবেন না। ধনরাম সিংকে এনআইএ ডিজি তিনি এবং শীর্ষকর্তারা দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং তিনি আজ দিল্লি চলে গেছেন বলে আমাদের কাছে খবর। তাকে জানতে চাওয়া হচ্ছে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, যে নথি দেখিয়েছে, যে তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছে, সেগুলো ঠিক না ভুল। ভূপতিনগরের ঘটনাকে সামনে রেখে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দপ্তরের বাইরে ধর্নায় বসে। দিল্লি পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয়, যা নিয়েও উত্তপ্ত রাজধানীর রাজনীতি। কলকাতা টিভি।